সরবরাহ বাড়লেও কুষ্টিয়ায় চড়া সবজির বাজার। বেশিরভাগ সবজির দাম শতকের আশেপাশে, এর মধ্যেই নতুন করে বেড়েছে আবার দাম। তবে কিছুটা কমেছে কাঁচামরিচের দাম। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মেজবাউদ্দিন পলাশ। পলাশ, সরবরাহ বাড়ার পর দাম না কমার কারণ কি, আর কাঁচামরিচ কত টাকা বিক্রি হচ্ছে, বিস্তারিত জানাবেন। রসুন দাম না কমার যে কারণ সেটি আসলে বিক্রেতারা আসলে বলছেন যে কয়েকদিন আগে যে টানা বৃষ্টি, এতে কিন্তু সবজির যে গাছ সহ বিভিন্ন সবজি কিন্তু নষ্ট হয়েছে এবং এতেই যে ঘাটতি এরকম একটা সৃষ্টি হয়েছে। তবে এই কয়েকদিনের যে বৃষ্টি না হওয়ার পরে কিন্তু বাজারে কিন্তু আজকে সরবরাহ কিন্তু বেড়েছে সবজির। তবুও আসলে দাম কিন্তু আসলে চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। এখন মূলত যে আলু এবং যে কচু আসলে ছাড়া কিন্তু সব ধরনের সবজি 50 টাকার উপরে আসলে কিনতে হচ্ছে ক্রেতাদের, এবং এতে কিন্তু ক্রেতারাও বেশ বিপাকে পড়েছেন। তারা বলছেন যে তাদের যে আয় বাড়ে নাই, এতে কিন্তু সবজির দাম বেড়েছে। বেগুন এই বাজারে বিক্রয় হচ্ছে দেখেছি 100 থেকে 110 টাকা আসলে বিক্রয় হচ্ছে। এছাড়াও যে করলা সেটি বিক্রয় হচ্ছে 70 থেকে 80 টাকা। ঢেঁড়স সেটিও বিক্রয় হচ্ছে 50 থেকে 55 টাকা। এছাড়াও যে পটল সেটিও কিন্তু বিক্রয় হচ্ছে এই বাজারে 55 থেকে 60 টাকা আসলে এরকম বিক্রয় হচ্ছে। এছাড়া যে অন্যান্য যে সবজি, সব ধরনের সবজির দাম, শুধুমাত্র মরিচের দাম গেল কয়েকদিন আগেও কিন্তু বিক্রয় হচ্ছিল যে 180 থেকে 200 টাকা, কিন্তু এখন এই বাজারে আজকে আমরা দেখেছি যে 130 থেকে 40 টাকার মধ্যে কিন্তু মরিচটি আসলে পাওয়া যাচ্ছে। এছাড়া পেঁয়াজের দামও কিন্তু বেড়েছে, পেঁয়াজও কিন্তু এই বাজারে বিক্রয় হচ্ছে 70 টাকা কেজি। এছাড়া অন্যান্য সব ধরনের সবজির দাম কিন্তু চওড়া রয়েছে। এই নিয়ে আমি কিন্তু বাজার মনিটরিং কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি বলছেন যে মূলত যে এই যে আর 1 মাস পরে কিন্তু নতুন যে সবজি সেগুলো পুরো দমে বাজারে পাওয়া যাবে। এরপরে কিন্তু দাম কমবে বলে তিনি আশা করছেন। এছাড়াও কুষ্টিয়ার সবজির বাজার পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মেজবাউদ্দিন পলাশ। পটুয়াখালীতে ক্রেতা সংকটে কমেছে গরুর মাংসের দাম, আর মুরগি ও খাসির মাংসের দাম অপরিবর্তিত থাকলেও কমেছে বিক্রি। এ নিয়ে আরও জানাতে কলাপাড়া মাংসের বাজার থেকে যুক্ত হচ্ছেন জসিম পারভেজ। জসিম, গরুর মাংসের দাম কেজিতে কত টাকা কমেছে? প্রকারভেদে মুরগির দাম কেমন দেখছেন? সানিমের ধা এখন কিন্তু এমন একটি মৌসুম চলছে যে মৌসুমে গরু, ছাগল এবং মুরগির সরবরাহ থাকলেও কিন্তু ক্রেতার সংখ্যা কম। সে কারণেই কিন্তু অনেকটাই যেমন মুরগির দাম অপরিবর্তিত অবস্থায় রয়েছে। যেমন আজকে পটুয়াখালীর কলাপাড়ার এই পাইকারি নাচনাপাড়া এই বাজারে এখানে 1 কেজি ওজনে 1 কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 160 টাকা, এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 290 টাকা, এবং কক মুরগি বিক্রি হচ্ছে 320 টাকা। এগুলো কিন্তু অপরিবর্তিত অবস্থায় রয়েছে, এবং খাসির সরবরাহ থাকলেও পর্যাপ্ত ভোক্তার অভাবে কিন্তু খাসি অপরিবর্তিত অবস্থায় বিক্রি হচ্ছে 900 থেকে 1000 টাকা প্রতি কেজি। এছাড়া গরুর মাংস বিক্রি হচ্ছে এখানে যেগুলো দেশি গরু সেগুলো পাইকারি দরে প্রতি কেজি বিক্রি হচ্ছে 650 টাকা, এখানে 50 টাকা কমেছে। এছাড়া যে খুচরা পর্যায়ে সেখানে বিক্রি হচ্ছে 680 থেকে 700 টাকা প্রতি কেজি। তো এরকম অবস্থায় চলছে এখানকার যে বিক্রেতা এবং ক্রেতাদের সঙ্গে আমরা কথা বলেছি। বিক্রেতারা বলছে যে গরু, ছাগল এবং মুরগির সরবরাহ থাকলেও ক্রেতাদের উপস্থিতি কম থাকায় দামটা কিন্তু বাড়ছে না। এছাড়া যে গরুর বাজারেও সরবরাহ রয়েছে, তবে দাম গরুর কিছুটা কমলেও দামটাও কিছু খুচরা পর্যায়ে আস্তা গরু ক্রয় করে সেগুলো বাজারে বিক্রি করতে গিয়ে অনেকেই দাম কমাচ্ছেন। দুইয়ের সমন্বয়ে কিন্তু এই মাংস বাজার স্থিতি অবস্থা রয়েছে, এমনটি জানিয়েছে এখানকার ক্রেতা বিক্রেতারা।
তো এখানকার যে ভোক্তারা আরো বলছেন যে আসলে অর্থনৈতিক সংকটের কারণে মানুষের পক্ষে আমিষের যে চাহিদা থাকলেও সেটি পূরণের জন্য তাদের সাধ্য ও সামর্থ্য হচ্ছে না, সে কারণেই কিন্তু বাজারে মাংসের ভোক্তার উপস্থিতি কম দেখতে পেরেছি আমরা। তো এখানকার বিক্রেতারা বলছে যে যদি এখানে কাস্টমার আসে বা ভোক্তা আসে তখন দেখা যাচ্ছে উপস্থিতভাবেই খাসি এবং গরু জবাই করা হচ্ছে, আর যদি ক্রেতার উপস্থিতি না থাকে তাহলে আর সেগুলো এখানে জবাই করা এবং বেচা বিক্রি তেমন একটা হচ্ছে না। তো এক কথা বলা যায় যে সরবরাহ থাকলেও দামটা কম রয়েছে, এতে ভোক্তা পর্যায়ে কিছুটা স্বস্তি রয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ। পটুয়াখালীর কলাপাড়া থেকে গরু, খাসি ও মুরগির মাংসের দাম জানাচ্ছিলেন সহকর্মী জসিম পারভেজ।